হাওয়া ভবন বানানো নয়, বরং দেশের সেবা করাই মুখ্য উদ্দেশ্য। তারেক রহমানকে ইঙ্গিত দিয়ে এমন ওয়াদাই নাকি করেছেন হাসনাত আব্দুল্লাহ। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমানকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। আবার নির্বাচনের দিনই নাকি বিরোধী প্রার্থীকে আসল চেহারা দেখানোর হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে মির্জা আব্বাসকে নিয়ে এমন গুজব নতুন কিছু নয়। চলুন দর্শক দেখে নেই কিছু ফ্যাক্ট চেক। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ নাকি অপমানজনক বাক্য ব্যবহার করে আক্রমণ করেছে তারেক রহমানকে। এমন একটি ফটোকার্ড ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত হাসনাত আব্দুল্লাহর ভিন্ন একটি মন্তব্যের ফটোকার্ডকে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আবার ওদিকে তারেক রহমানকে জড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি আপত্তিকর ভুয়া মন্তব্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে। অপমানজনক শিরোনামে যমুনা টিভির ফটোকার্ডের আদলে অপতথ্যটি ছড়ানো হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় এটি ছিল মূলত গুজব। যমুনা টিভির মির্জা ফখরুলের বক্তব্য সংবলিত আরেকটি ফটোকার্ডকে বিকৃত করে এই ভুয়া ফটোকার্ডটি ছড়ানো হয়েছে। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়েও গুজব যেনই থামছে না। এবার কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ভুয়া ফটোকার্ডে দাবি করা হয় মির্জা আব্বাস নাকি বলেছেন, আমার নির্বাচনী আসন ৮-এর অপোজিট প্রার্থী আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। নির্বাচনের দিন ১২ই ফেব্রুয়ারিতে আমার আসল চেহারা দেখতে পাবে তারা। গুজবটি ফেসবুকে প্রায় ১,০০০-এরও বেশি মানুষের নজর কেড়েছে। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। মির্জা আব্বাস এমন কোনো মন্তব্য করেননি। এখানেই শেষ নয়, এবার জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রচারণার প্রথম দিন ফুলবাড়িয়ায় জামায়াত ও জোটের সমর্থকদের মাঝে হাতাহাতি শিরোনামে ৭১ টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে এই দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ ৭১ টিভির ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। জামায়াতে ইসলামীকে জড়িয়ে ৭১ টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং এমন কোনো ঘটনাও মূলত ঘটেনি। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। যথারীতি গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। সবচেয়ে শঙ্কার দিক হল সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটোকার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এবার আমরা আলোচনা যাব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাহজে মিয়া, তার সাথে আমরা যুক্ত হচ্ছি এই মুহূর্তে। প্রফেসর ডক্টর শাহজে মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমেই যেটি জানতে চাই অথবা যেটি বলতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচন সম্পৃক্ত আমরা গুজবগুলো বাড়তে দেখছি, এবং একই সাথে একটা সময় ছিল যখন একটি আনুমানিক খবর আমরা দেখতাম গুজবের মধ্যে দেখা হচ্ছে, এটা হতে পারে বা হচ্ছে। এখন অনেকটা সরাসরি আক্রমণের একটি ইঙ্গিত আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাম্প্রতিক গুজবগুলোকে। অনেক ক্ষেত্রে আমরা দেখছি নির্দিষ্ট দল, নির্দিষ্ট প্রার্থীকে টার্গেট করে এগুলো করা হচ্ছে। কি বলবেন? আমি যতবার আপনাদের এই টিভিতে, আপনাদের এই শোতে এসেছি, ততবার আমি একটা কথা বারবার বলেছি যে এইগুলো মানে সমস্ত কাজ, যে কাজগুলোই করা হচ্ছে, এগুলো ইটস এ পার্ট অফ ডিসইনফরমেশন। এটার অ্যাক্টিভিটির মূলেই রয়েছে বিশাল একটা উদ্দেশ্য, একটা প্রি প্ল্যান টাইপের একটা অ্যাক্টিভিটিস, একটা প্রি প্ল্যান টাইপের একটা কোনো কিছু থাকে। যেমন এখানে চরিত্র হরণের ব্যাপার আছে। এখানে আমি আবারও বলছি যে ব্যাপারটা সেটা খুব ইম্পর্টেন্ট, যে কোথাকার কোন নিউজ, সেটার ব্যাকগ্রাউন্ড, কোথাকার কোন মানে জাস্ট অডিওটা, সেটা অন্য একটা জায়গার, অন্য একটা সময়ের অডিও, এবং যে সিচুয়েশনটা দেখানো হচ্ছে সেই সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা একটা জায়গায়, আলাদা একটা মানে ভাবে ক্রিয়েট করা হয়। এবং এই ক্রিয়েটের আমার বারবার কথায় আমি বারবার বলি যে এই টেকনোলজিগুলো এতটাই নিখুঁত,
এবং এতটাই ট্রেন আপ করা থাকে, যেমন আমি ডিপফেকের কথা সবসময় বলি যে এগুলো এতটাই নিখুঁতভাবে এই কন্টেন্টগুলো ডেভেলপ করে, যেগুলা মানে যে তৈরি করে তাদের উদ্দেশ্যটাকে খুব সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে, এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরতে সাহায্য করে। তো এই যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা বেড। আমি সাধারণত বলি সোশ্যাল মিডিয়াকে একটা ওশান, সাগরের মতো বলি। এই বিশাল সাগরে ওরা চিন্তা করে যে যে কোনো জায়গা থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে যদি একটা নতুন কিছু তৈরি করা যায়, এটা এত সহজে বের করা সম্ভব হবে না। বাট আসলে টেকনোলজি কিন্তু এটা সহজেই বের করে ফেলতে আমাদেরকে সাহায্য করে। তো আমি শুরুতে যেটা বলবো যে আমাদের অ্যাওয়ারনেসটা হচ্ছে ফার্স্ট অফ অল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, একাত্তর টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ এই ব্যাপারটা কিন্তু জেনে গেছে। আমাদের এই আলোচনা কন্টিনিউয়াসলি আমরা উই ব্রিং দিস ম্যাটার্স আন্ডার এ সিরিয়াস অ্যাটেনশন। তো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে মানুষের যে অ্যাওয়ারনেস, এটা আমরা এখানে টাচ করতেছি। সেকেন্ড যে ব্যাপারটা, সে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই যে কাজগুলো, এই কাজগুলো যে ক্রাইম ইজ কাইন্ড অফ এ মানে ইলিগাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু ডক্টর শাহজি মিয়া, আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো আলোচনা করব। এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে আমরা ফিরছি। দর্শক, এই মুহূর্তে আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রিউমার চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আলোচনা ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাহজি মিয়া। ফিরছি আলোচনায়। ডক্টর শাহজি মিয়া, আমরা প্রথমত একটা সময় আমরা গুজবের ক্ষেত্রে আসলে ছবি এবং ছবি এডিট করে এই ধরনের গুজব আমরা সবচেয়ে বেশি দেখেছি। সাম্প্রতিক সময় এআই জেনারেটেড বেশ কিছু ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখেছি। এই যে নতুন প্রযুক্তির সাথে নতুন গুজবের যে ধরন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আমরা দেশের মানুষ বা প্রশাসন বা কর্তৃপক্ষ যারা গুজব নিয়ে কাজ করছে বা সাধারণ মানুষ যারা গুজব দেখছে, তারা আসলে কতটুকু সচেতন হয়েছে এই সময়গুলোর মধ্যে? দেখেন, আসলে এই মুহূর্তে তো বলা সম্ভব না যে তারা কতটুকু সচেতন হয়েছে। মানে আমরা কখনো মেজার করে দেখার চেষ্টা করিনি। বাংলাদেশের মানুষ অনেক বেশি, বাট আমাদের দেখার যেটা দরকার সেটা হচ্ছে প্রিভেনশনের জায়গাটাতে আমরা কি করেছি। তো যেমন পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন অস্ট্রেলিয়াতে একটা কমিশনই আছে, সেফটি কমিশন। তো আমাদের দেশে যদি এরকম একটা কমিশন করা যায়, যেটা হবে মানে সিটিজেন্স ডিজিটাল সেফটি অথরিটি বা এরকম কিছু, যেটা কিনা আমাদের যে সাইবারের যে যত প্রকার ক্রাইম, সাইবার বুলিং থেকে শুরু করে সবকিছু, এবং এই যে ডিপফেকের যে জায়গাটা বলছেন আপনি, ইটস হিউজ। এখানে আমি সবসময় একটা কথা বলি যে অ্যাওয়ারনেসের পাশাপাশি যদি এই ধরনের ক্রাইমের প্রিভেনশনের কথা বা কমব্যাটিং এর কথা বলা থাকে, তাহলে প্রতিটা অর্গানাইজেশন এবং আমাদের সিটিজেনদেরকে সচেতনতার পাশাপাশি তাদের বিটপের ট্রেনিং এর ব্যবস্থাও করতে হবে। এবং আমি বারবার কিন্তু বলেছি কিছু কিছু টুলের কথা, যেগুলো টুলস ভেরি অ্যাভেলেবল, ভেরি কমন এবং ফ্রিলি ডাউনলোডেবল, এনিওয়ান ক্যান ডাউনলোড। এবং এগুলো টুল, যেমন মনে করেন যে একটা টুলের কথা আমি সবসময় খুবই বলি, সেন্সিটি এআই। আর একটা টুল আমি প্রায় সবসময় বলি, ডিফেক্ট.ai বা ডিফেক্ট ডিটেক্টর.ai। এগুলো টুল করে কি, এবং চ্যাটজিপিটির যে লেটেস্ট ভার্সন আছে, এটাও আপনাকে কিন্তু বলে দিবে যে কোন কন্টেন্টের কোন অংশটা ফেক। এবং এই জিনিসগুলো এতটাই পাওয়ারফুল যেগুলো আপনার এখন নিত্যদিনের অ্যাপে পরিণত হয়ে গেছে। বিকজ সোশ্যাল মিডিয়াতে মানুষ খারাপভাবে ডিসইনফরমেশনে স্প্রেড করে মানুষের চরিত্র হরণ করা বা স্বাভাবিক যে জীবনযাত্রা এখানে আপনার ব্যাহত করার যে টেন্ডেন্সি, এটা দিন দিন বেড়ে গেছে। আমি বারবার একটা কথা সবসময় বলি, সোশ্যাল মিডিয়াতে মানুষ মনে করে যেটা সে দেখে সেটাই সত্য, কিন্তু এই কথা বারবার আমাদেরকে বলতে হয় যে যেটা দেখা যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে, সেটা সত্য নাও হতে পারে, পরিপূর্ণ মিথ্যা হতে পারে। তো এই যে জায়গাটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং এখানে টেকনোলজির ব্যবহার অনস্বীকার্য। You wouldn't be able to find any alternatives without having proper knowledge about ডক্টর শাহজি মিয়া, কিছুক্ষণ আগে আপনি যে উদাহরণটি দিচ্ছিলেন, যে ধরনের প্রতিষ্ঠান আসলে করার কথা আপনি বলছিলেন, সেটি করা কি খুব কঠিন, খুব ব্যয়বহুল? ধন্যবাদ। আমি মনে করি কখনোই ব্যয়বহুল না এই ধরনের প্রতিষ্ঠান করা। যেটা দরকার সেটা হচ্ছে নলেজ সাপোর্ট, যেটা টেকনোলজিক্যাল সাপোর্ট যেটা দরকার। এই ধরনের প্রতিষ্ঠান করা খুবই সহজ। আমাদের এই দেশে বিশেষ করে অস্ট্রেলিয়াতে এবং কানাডা, আমেরিকায় এবং ইউকেতে এই ধরনের প্রতিষ্ঠান একগুচ্ছ প্রতিষ্ঠান, আমরা বলি একগুচ্ছ প্রতিষ্ঠান, একটার সাথে কাজ করে। এরা খুব ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে এই ধরনের প্রবলেম সলভ করে। এবং এখানে মনে করেন যে কম্পিউটারের আইপি অ্যাড্রেস থেকে শুরু করে ম্যাক অ্যাড্রেস, ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, দেশের বাইরে দেশের ভিতরে, তারা এগুলো কম্বাইন করে মুহূর্তের মধ্যে আইডেন্টিফাই করে ফেলে কোন পিসি থেকে কোন ধরনের ক্রাইম করা হয়েছে এবং কে করেছে, ইউজার আইডি, এগুলো সব।
এগুলো করে এই কারণে যে ইজিলি করতে পারে এই কারণে যে যারা যারা মার্চেন্ট বা বড় বড় কোম্পানি আছে যেমন মেটা এবং আইবিএম বা অন্যান্য মাইক্রোসফট, তাদের সাথে এদের একটা অ্যালায়েন্স থাকে। তাহলে মূলত সচেতনতার দিকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ এইসব গুজব বা ডিপ ফেক নিয়ে পরিষ্কার ধারণা পেতে পারে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। ধন্যবাদ ডক্টর শাহজে মিয়া সময়টুকু আজকে আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন অধ্যাপক শাহজে মিয়া। আমরা কথা বলছিলাম তার সাথে আজকে সাম্প্রতিক ফ্যাক্ট চেক স্ক্যানগুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যদি কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন FNF.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।